নিবেদিতাকে লেখা মায়ের একখানি চিঠি পাওয়া গেছে। এ চিঠি মূল চিঠি নয়, ইংরেজি অনুবাদে। মায়ের চিঠি ইংরেজি করে স্বামী শারদানন্দ নিবেদিতাকে পাঠান 11 এপ্রিল 1900 সালে। শারদানন্দ এই প্রসঙ্গে নিবেদিতাকে লিখেছিলেন, শ্রী শ্রী মা কুশলে আছেন, তোমাকে একখানি সুন্দর পত্র লিখিয়াছেন। আমি মূল পত্রের সহিত উহার ইংরেজি অনুবাদ পাঠাইতেছি। মনে হয় পত্রের ইংরেজি অনুবাদ পাইলে তুমি আনন্দিত হইবে। দুঃখের বিষয় মূল বাংলা চিঠিখানি পাওয়া যায়নি, কিন্তু শারদানন্দকৃত ইংরেজি অনুবাদটি পাওয়া গেছে। এটি নিবেদিতা উল্লাসের সহিত স্বহস্তে কপি করে অন্তরঙ্গ মহলে বিতরণ করিয়াছিলেন। মিসেস ওয়াটমার এই চিঠি পড়ে নিবেদিতাকে গভীর আনন্দে বলেন, আহা কি মধুময় প্রাণ! সেই উক্তি নিবেদিতার ধারণায় পত্রটির গুণ সম্বন্ধে মধুরতম উক্তি। পত্রটি আলোচনা করা হলো। স্নেহের খুকি নিবেদিতা, তুমি আমার ভালোবাসা জানিও। তুমি আমার নিত্য শান্তির জন্য শ্রী ভগবানের নিকট প্রার্থনা করিয়াছ জানিয়া আনন্দিত হইলাম। তুমি সেই সদানন্দময়ী মার প্রতিমূর্তি। আমার কাছে তোমার যে ফটোটি রহিয়াছে তাহার দিকে অনেক সময় চাহিয়া থাকি। তখন মনে হয় তুমি যেন আমাদের মধ্যেই রহিয়াছ। তুমি কবে কোন বৎসরে ফিরিয়া আসিবে তাহার জন্য ব্যাকুল হইয়া থাকি। তোমার ব্রহ্মচর্যপুত হৃদয়ে আমার জন্য যে প্রার্থনা জাগিয়াছে তাহা যেন পূরণ হয়। আমার শারীরিক কুশল, আমি আনন্দে আছি। ভগবানের নিকট সর্বদা প্রার্থনা তিনি তোমার মহৎ উদ্যমে সহায় হউন এবং তোমাকে দৃঢ় ও সুখী করুন। তুমি সত্বর ভালোয় ভালোয় ফিরিয়া এসো, ইহাও প্রার্থনা করি। ভারতবর্ষে মেয়েদের আশ্রম সম্বন্ধে তোমার অভিলাষ তিনি পূরণ করুন। ভাবি আশ্রমটি যেন সকলকে যথার্থ শিক্ষা দিয়া নিজের উদ্দেশ্য সফল করে। যিনি ব্রহ্মাণ্ডের প্রাণবায়ুস্বরূপ তিনি বন্দনা মন্ত্র নিজেই গান করিতেছেন। তুমি সেই নশ্বর সকল বস্তুর মধ্যেই নিত্য সঙ্গীত শুনিতেছ। বৃক্ষ লতা পশু পক্ষী পাহাড় পর্বত সকলই প্রভুর স্তোত্র গাহিতেছে। দক্ষিণেশ্বরের বটবৃক্ষ মা কালীর গান করিতেছে, নিশ্চয় জানিও। যার কান আছে সে শুনিতে পায়। শ্রীমতী ওয়াটারম্যানের গভীর বিশ্বাসের কথা শুনিয়া খুশি হইলাম। যে অনুভব করে দেহগত হইলেও তাহার প্রিয়তম হারাইয়া যায় নাই, সেই যথার্থ আলোক পাইয়াছে। আমার কথা শুনিয়া সে বল পাইয়াছে, এ কথা শুনিতে ইচ্ছা করি। সে যেন তোমার কাজের সহায়তা করে। শ্রীমতী মেরাইট সিওএলকে আমার ভালোবাসা ও আশীর্বাদ দেবে। আমার আশীর্বাদ ও ভালোবাসা জানিও। আধ্যাত্মিক জীবনে উন্নতি লাভ করো, ইহাই প্রার্থনা। বাস্তবিক তুমি অতি চমৎকার কাজ করিতেছ, কিন্তু বাংলা ভাষা যেন ভুলিয়া যাইও না, নতুবা তুমি যখন ফিরিয়া আসিবে তোমার কথা আমি বুঝিতে পারিব না। ধ্রুব সাবিত্রী সীতা রাম প্রভৃতি সম্বন্ধে বক্তৃতা করিতেছ জানিয়া বড়ই আনন্দিত হইলাম। তাহাদের পবিত্র জীবন কাহিনী সাংসারিক সকল বৃথা বাক্যলাপ অপেক্ষায় শ্রেষ্ঠ, ইহা বলাই বাহুল্য। প্রভুর নাম ও লীলা উভয়ই কত সুন্দর। তোমার মাতা ঠাকুরানী।